আমাকে ভালোবাসো সকাল? আচমকা সকাল ভোরকে উঠল। আবারও আদিলকে নিজের অতীব নিকট দেখে বুকের লাবডাব লাফাতে শুরু করলো। আদিলের চোখে তখন সকালের জবাব শোনার জন্য আগ্রহ ফুটে আছে। ব্যাকুল চোখে সকালের দিকে চেয়ে আছে। সকাল কি বলবে ভেবে পেল না। সে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। এমন না যে সে আদিলকে ভালোবাসে না, সে আদিলকে ভালোবাসে, খুব ভালোবাসে। তবে তার স্বীকার করতে কেমন শরম লাগছে। সকালকে চুপ থাকতে দেখে আদিল অধৈর্য হয়ে উঠল। কি হলো, চুপ করে আছো কেন? ভালোবাসো আমাকে? সকাল আদিলের অস্থিরতা দেখল। মনের সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সকাল বলে উঠল, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। হুট করে আদিল সকালকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। সকাল অবাক হলো বেশ। সে কল্পনাও করেনি আদিল তাকে আচানক জড়িয়ে ধরবে। শরীরে এই প্রথম কোনো পুরুষের শক্ত ছোঁয়া পেয়ে কেঁপে উঠল সকাল। পুরো শরীর শিরশির করে উঠল। আদিল নিবিড়ভাবে সকালকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, আই অলসো লাভ ইউ সকালের রানী। এত এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এই 2 দিন তোমার সাথে কথা বলিনি বলে নিজেকে কেমন পাগল পাগল লাগছিল, জানো সেটা তুমি? তাহলে কথা বলেননি কেন? আদিল সকালকে ছেড়ে তার দুগাল হাতের আঁচলায় নিয়ে বলে, তোমাকে সময় দিতে চেয়েছি, আমার প্রতি তোমার ফিলিংস কেমন তা বোঝার জন্য টাইম দিয়েছি। সকাল মুগ্ধ হয়ে আদিলের চোখে তাকালো। আদিলের চোখে যেন কাঙ্ক্ষিত কিছু পাওয়ার খুশি ঝলমল করছে। আদিল সকালের গাল থেকে হাত নামিয়ে সকালের ডান হাত আঁকড়ে ধরল। সকাল অবুঝের ন্যায় তাকালো সেদিকে। কিছু বলার আগে আদিল তাকে টেনে নিয়ে যেতে বলল। চলো। কোথায়? সকালের কণ্ঠে অস্থিরতা। আদিল রুমের দরজা খুলে সকালকে নিচে নিয়ে যেতে যেতে বলে, চলো। কেন? আদিল কিছু বলল না, সকালকে টেনে নিচে নিয়ে আসলো। ড্রয়িং রুমের সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে আদিল আর সকালের দিকে। ভোর অবাক নয়নে একবার আবদ্ধর দিকে তাকালো। সে নির্বিকার, যেন আগে থেকেই জানতো এসব। নাইলে বেগম, শ্রাবন্তী আক্তার, বাদল সাহেব আর আফিল রহমান হাঁ করে আছে। আদিল তখন সকালকে নিচে সবার মাঝে নিয়ে আসে। সবাই নিজেদের আলাপ আলোচনা রেখে ওদের দিকে নজর দেয়। সবচেয়ে অবাক যেটাতে হয়েছে সেটা হলো আদিল সকালের হাত চেপে ধরে তার সাথে ঘেঁষে দাঁড়িয়েছিল। নাইলি বেগম কিছু বলতে যাওয়ার আগে আদিল হুট করে বলে বসলো, বাদল আঙ্কেল, আমি সকালকে বিয়ে করতে চাই। আই লাভ হার। নাইলি বেগমের মুখের কথা যেন মুখেই থেকে গেল। ভোর তখন পানি খেতে যাচ্ছিল। আদিলের কথাটা শ্রবণ হতে ভীষণ খেয়ে গোল গোল চোখে তাকালো। সকাল নিজেও চমকে আদিলের মুখের দিকে তাকালো। এই ছেলে কি গাঁজা খেয়ে এসেছে? কি আবোল তাবোল বলছে এগুলো? আদিল সকালের দিকে চেয়ে চোখ টিপ মেরে আবার সবার দিকে তাকালো। আফিল রহমান সহসা দাঁড়িয়ে কঠিন স্বরে বলল, এসব কি বলছো আদিল? তোমার খেয়াল আছে? আদিল সকালের হাত ছেড়ে এক পলক আবদ্ধর দিকে তাকালো। আবদ্ধ চোখের ইশারায় কিছু একটা বলল। আদিল ভাইয়ের ইশারা বুঝে হাসলো। ভোর তীক্ষ্ণ চোখে দেখলো সবটা। তার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে সবটা। সকালের পাশে এসে তার মাথায় হাত রাখলো ভোর। সকাল অসহায় চোখে বোনের দিকে তাকালো। ভোর ফিসফিস করে সকালকে বলল, তুই কি আদিল ভাইয়াকে ভালোবাসিস? সকাল দেনামেনা করে মাথায় হ্যাঁ সূচক টানল। সকালের মুখে হাসি ফুটে উঠল। সকাল বুঝল না তার বোন রাগের বদলে হাসলো কেন। আদিল বাদল সাহেবের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। বাদল সাহেবের দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলল, আঙ্কেল, আমি আপনার ছোট মেয়ে সকালকে পছন্দ করি। ওকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাই আমি। আমি জানি কথাগুলো আপনার কাছে কেমন লাগছে। আঙ্কেল, বিশ্বাস করুন, সকালকে আমি আমার লাইফে চাই। ওকে সারা জীবন আমার করতে চাই। ওকে সারা জীবন আমার সাথে চাই। আমি আপনার কাছে সকালের হাত চাইছি। আমার মাস্টার্সটা কমপ্লিট হলেই আবুর ব্যবসার হাল ধরবো আমি। চেষ্টা করব সকালের জন্য যোগ্য কিছু হওয়ার। আর আমি চাই না বিয়ের আগে আমরা দুজন কোনো হারাম সম্পর্কে জড়াই। তাই আপনাদের কাছে হালাল সম্পর্কের প্রস্তাব নিয়ে এসেছি আঙ্কেল। কিন্তু আপাতত এখন আদকটা করিয়ে রাখুন আঙ্কেল। জানি এখন বলবেন সকাল ছোট, পড়াশোনা শেষ করুক। বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে। আর আমার মাস্টার্সটা শেষ হলে না হয় অনুষ্ঠান করে কি নিয়ে আসবো। বাদল সাহেব কিছু বললেন না। সকল হতভম্ব হয়ে আদিলের দিকে তাকিয়ে আছে। এই ছেলে এত দূর চলে গেল। কোথায় সে ভাবলো বিয়ের আগে একটু ছুটিয়ে প্রেম করবে, অথচ তার সব ভাবনায় আদিল জল ঢেলে দিল। ভোর হাসতে গিয়ে হুট করে আবদ্ধর দিকে চোখ পড়লে থেমে যায়। আবদ্ধ করা চোখে তার দিকে তাকিয়ে আছে। ভোর বুঝলো না আবদ্ধ হঠাৎ এমন করে তাকিয়ে আছে কেন। ভোর মুখ ভেঙিয়ে মনে মনে বলল, দুই ভাই একই গাছের লাউ, কেউ কারোর থেকে কম না।
আদিল আবদ্ধর সাহায্যে সবাইকে মানালো তার আর সকালের আকদের বিষয়টা। বাদল সাহেব প্রথমে মানতে চাইলেন না, তার মেয়েটা এখনো ছোট। পরে আফিল রহমান আর নাইলি বেগমের কথাই ভাবলেন। শ্রাবন্তী আক্তার ওর স্বামীকে বোঝালেন। ভোর বাবার কাছে এসে আদিলের সম্পর্কে বলল। আদিল অনেক ভালো ছেলে, তার ছোট বোনকে ঠিক আগলে রাখবে। আর সবচেয়ে বড় কথা, যেখানে আবদ্ধই ভালো একটা ছেলে, তার ভাইও নিশ্চয়ই খারাপ হবে না। শেষে সকাল আর আদিলের আকদের ব্যবস্থা করা হলো আগামী শুক্রবার। শুধুমাত্র ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে আকদ করা হবে। তাহলে আজকে হলো রবিবার, তার মানে হাতে আর তেমন সময় নেই। সব কিছু ভেবে ভোর আনন্দে নেচে উঠল। আবদ্ধ রুমে ঢুকে ভোরকে একা একা দাঁড়িয়ে হাসতে দেখে কপাল কুঁচকালো। হাতের মোবাইল ফোনটা ট্রাউজারের পকেটে রেখে পেছন থেকে ভোরকে কোলে তুলে নিল। হুট করা কাজে ভোর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করার আগে আবদ্ধ ভোরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। ভোর আর চোখ খুলল না, খামচে ধরল আবদ্ধের টি শার্টের কলার। ভোরের ঠোঁট ছেড়ে দেওয়ার আগে জোরে কামড় দিল। ভোর মৃদু আর্তনাদ করে আবদ্ধের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, অথচ আবদ্ধর বলিষ্ঠ দেহখানা তার ছোট হাতের ধাক্কায় সরল না। ঠোঁটের ব্যথায় চোখে পানি জমল ভোরের। আবদ্ধ ভোরের চোখের পাতায় চুমু খেয়ে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরল। ভোরের দম যেন বন্ধ হয়ে যাবে এখন। আবদ্ধ হঠাৎ এমন করছে কেন বুঝল না। চোখ মুখ কুঁচকে বলল, তুমি এমন করছো কেন আবদ্ধ? আমার ব্যথা লাগছে। আবদ্ধ কঠোর গলায় বলল, দেখলাম তো কি সুন্দর সকালে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে নিচ্ছিলি, অথচ তোকে আমাকে জড়িয়ে ধরতে বললে এমন এক্সপ্রেশন দিস যেন তোকে কত কঠিন একটা কাজ দেওয়া হয়েছে, আর এখন জড়িয়ে ধরায় ব্যথাও পাচ্ছিস। আবদ্ধর কথায় যেন ভোর ব্যাককল বনে গেল। কোমর থেকে আবদ্ধর শক্ত হাতের বাঁধন ছাড়াতে গেলে আবদ্ধ কঠিন চোখে তাকালো। ভোর আর সাহস করে সরাতে গেল না। তাই বলে তুমি এমন করবে? আর মেইন কথা হচ্ছে ও আমার বোন, অনেকদিন পর দেখেছি বলে জড়িয়ে ধরেছি, এতে কি হয়েছে? আবদ্ধ ভোরের কথায় চোখ ছোট ছোট করে বলল, অনেক কিছু হয়েছে, আমার হিংসা লেগেছে। এখন আমাকে তুই একদম ঠিক সকালে যেভাবে জড়িয়ে ধরেছিলি সেইভাবে 1 ঘন্টা আমাকে জড়িয়ে ধরে থাকবি, একদম শক্ত করে। ভোরের মুখ হা হয়ে গেল, বলল, ইম্পসিবল আবদ্ধ। ওকে ফাইন, তাহলে আমি তোকে। আবদ্ধ থামলো। ভোর ভ্রু কুচকে বলল, আমাকে কি? আবদ্ধ বাঁকা হেসে বলল, তাহলে আমি তোকে 1 ঘন্টা ধরে চুমু খেতে থাকবো। সেই 1 ঘন্টা ধরে ভোর আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে আধশোয়া হয়ে আছে। এদিকে তাকে বিরক্তিতে রেখে আবদ্ধ কি স্বাচ্ছন্দ্যে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। ভোর যতবার হাতের বাঁধনটা ঢিলে করতে গিয়েছে, ঠিক ততবার আবদ্ধর কড়া চোখের চাহনিতে দমে গেছে। ভোরকে মুচড়ামুচড়ি করতে দেখে আবদ্ধ ভোরের অগোচরে নীরবে হাসল। ভোরের বিরক্তি মাখা ফেসটা দেখতে তার দারুণ মজা লাগছে। আর ধরবি কাউকে জড়িয়ে তাও শক্ত করে। আবদ্ধ মনে মনে কথাগুলো আওড়ালো। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এবার তো ছাড়তে পারি। আবদ্ধ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভোরের দিকে নিবদ্ধ করে বলল, আমাকে জড়িয়ে ধরতে তোর কষ্ট হচ্ছে নাকি বিরক্ত লাগছে, কোনটা? আনসার মি। আবদ্ধর কঠোর গলার কথা শুনে ভোর মনে মনে হাসল। উপর দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, তা কেন হতে যাবে? কিন্তু তুমি তো বলেছিলে 1 ঘন্টা জড়িয়ে ধরে রাখতে। 1 ঘন্টার বেশি ধরা যায় না। ভোর কিছু বলল না। তার আসলে আবদ্ধের কাছাকাছি থাকতে ভীষণ ভালো লাগে, কিন্তু তাকে যে একবার তার শাশুড়ির কাছে যেতে হবে। নাইলি বেগম একবার কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে নিজের ওষুধের কথা ভুলে বসে। আসলে মা প্রেশারের ওষুধ খেয়েছে কিনা সেটা একবার জেনে আসতাম। আবদ্ধ কোলের উপরে রাখা ল্যাপটপটা পাশে থাকা টেবিলের উপর রেখে ভোরকে বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভোর অবাক হয়ে আবদ্ধর দিকে তাকালো। এই ছেলেকে সে একটু আগে কি বলেছে শুনেনি? আবদ্ধ জানে ভোর মনে মনে কি ভাবছে। ভোরের ভাবনাকে আর না বাড়িয়ে আবদ্ধ ভোরের গালে চুমু খেয়ে বলল, মাকে আমি রুমে আসার আগে ওষুধ খাইয়ে আসছি, এখন চুপচাপ আমার বুকের মাঝে চুপটি করে ঘুমিয়ে পড়বি। যদি তিরিং বিরিং করতে দেখি তাহলে খবর আছে। আমি তিরিং বিরিং করি? করিস না। না, আমি মোটেও তিরিং বিরিং করি না। তুই কখনো দেখেছিস চোরকে চুরি করে শিকার করতে? আমাকে চোর বললে? ভোর ফুঁসে উঠল। আবদ্ধ ঠোঁট টিপে হেসে ভোরকে আরেকটু ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে বলল,
আমার মন চুরি করিস তুই, প্রতিটা ক্ষণে চুরি করিস, আমাকে ঘায়েল করিস তোর নজরে, নেশা লাগিয়ে দিস অন্তরে, তোকে পাওয়ার নেশা যাকে বলে আর কি। পুরো শরীরে শীতল রক্ত বয়ে গেল ভোরের। আবদ্ধ নেশালো কণ্ঠে তার বক্ষ চিনচিন করে উঠে। নিজেকে দিশেহারা লাগে তখন। আবদ্ধর চুলে হাত বুলাতে বুলাতে ভোর ঢোক গিলে বলল, তোমাকে আর প্রেমালাপ করতে হবে না। ভোরের গলা থেকে মুখ উঠিয়ে তাকালো আবদ্ধ। জানতো ভোরের গাল এখন লাল হয়ে উঠবে। আবদ্ধ হেসে ভোরের গালে নাক ঘষে বলল, তোর লজ্জায় রাঙা গালটা একদম দেখতে চেরি ফলের মতো লাগে, তখন ইচ্ছে করে তোকে টুপ করে খেয়ে ফেলি। আবদ্ধর এহেন কথায় ভোর লজ্জায় আড়ষ্ট হয়ে আবদ্ধর বুকে মুখ লুকিয়ে বলল। অসভ্য। আবদ্ধ হেসে উঠল ভোরের কথায়। আচ্ছা, আপনি সবসময় রাত 12টার পরে কল দেন কেন? এর আগে কল দেওয়া যায় না? আদিল হেসে বলল, কারণ রাত 12টার পর হলো প্রেম করার সময়। এর আগে কল দিলে প্রেম প্রেম ফিলিংসটা স্বাদ মতো পাওয়াই যায় না। সবচেয়ে বড় কথা, তোমার ঘুম ঘুম কণ্ঠ শুনলে আমার প্রেম বেশি পায়। সকাল লজ্জা পেল। আদিলের নিশ্চয়ই মাথা খারাপ আছে, কী সব কথা বলছে। লজ্জা পাচ্ছ সকালে রানী? সকাল ভর কালো। আদিলকে বুঝতে না দিয়ে অন্য কথা বলে উঠল সকাল। আপনি এটা কি করলেন? আদিল অবাক হওয়ার ভান করে বলল। আমি আবার কি করলাম? সকাল আফসোসের সুরে বলল, কোথায় ভাবলাম বিয়ের আগে একটু চুটিয়ে প্রেম করব, বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে নিরিবিলি রাস্তায় প্রেম আলাপ করতে করতে হাঁটবো, তার কাঁধে মাথা রেখে বাদাম খেতে খেতে গল্প করব। অথচ সব কিছুকে ধূলিসাৎ করে আপনি ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। আদিল চুলে ব্রাক ব্রাশ করে মৃদু হেসে বলল, আমি তোমাকে হালালভাবে চাই মর্নিং কুইন। তুমি হালালভাবে নিজের স্বামীর কাঁধে মাথা রাখবে, তার হাত ধরবে। তখন তোমার ধরা খাওয়ার ভয় থাকবে না। আর না কেউ তোমাকে কটু কথা বলে খারাপ মেয়ে উপাধি দিতে পারবে। আর আমরা তো একসাথে থাকছি না। আর তোমার আমার আকত করে রাখা হবে। আমার এক্সাম শেষ হওয়ার পর তখন তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসব। এর আগে না হয় আমরা চুটিয়ে প্রেম করব। সকাল মুগ্ধ হয়ে আদিলের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনল। কি সুন্দর কথাগুলো গুছিয়ে বলে তাকে বুঝিয়ে দিল। আসলেই তো বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রাখতে গেলেও তো কত কিছু ভাবতে হবে, অথচ স্বামীর কাঁধে মাথা রাখতে গেলে বিনা সংকোচে রাখা যাবে। মর্নিং কুইন, হুম। ভালোবাসি। সকালের বুক ধক করে উঠল। আদিলের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনলে নিজেকে এমন লাগে কেন? মনে হয় সে বেসামাল হয়ে পড়ে। আদিল সকালের কোনো প্রত্যুত্তর না পেয়ে বলল, ভালোবাসি বলবে না? সকাল আড়ষ্ট হলো লজ্জায়। ঝটপট আদিলকে বলে উঠল, আমিও ভালোবাসি আপনাকে। ব্যাস, কেটে দিল লাইন। আদিল থতমত খেয়ে গেল। পর মুহূর্তে হেসে উঠল। তার মর্নিং কুইন এত লজ্জা পায়? নিশ্চয়ই তখন তার মর্নিং কুইনের লজ্জায় গাল লাল হয়। উফ, আদিলের ইচ্ছে করলো একবার সকালের লজ্জারাঙা মুখটা দেখতে। কবে যে দেখতে পাবে সে? রাত তখন 3:15। গভীর ঘুমে মগ্ন সবাই। ভারী নিঃশ্বাসে ছেয়ে আছে প্রত্যেকটা রুম। ভোর ঘুমের মাঝে ভ্রু কুচকালো। তার মনে হচ্ছে কেউ তাদের রুমের দরজায় করাঘাত করে যাচ্ছে অবিরাম। চোখ টেনে খুললে ভোর। আবদ্ধর বুকের মাঝ থেকে মুখ উঠিয়ে একবার আবদ্ধর মুখের দিকে তাকালো। কি সুন্দর তাকে জড়িয়ে ধরে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। ভোর, আবদ্ধ, শুনছিস? ভোর দরজার পানে তাকালো। মায়ের গলা না ওটা? ভোর আবদ্ধকে সরিয়ে উঠে বসলো। আবদ্ধর ঘুমও ভেঙে গেল। ভোরের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে, উঠে বসলি কেন? ভোর খাট থেকে নেমে দরজার দিকে যেতে যেতে বলে উঠল। মা ডাকছে আবদ্ধ। আবদ্ধ লাফ মেরে উঠে বসলো। মা তো কখনো এত রাতে ডাকে না। কোনো সিরিয়াস কিছু না তো? ভোর দরজা খুলতে নাইলে বেগম কন্দনরত সুরে বলল, আলিফাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেয়েটার প্রসব বেদনা উঠেছে। আবদ্ধ যেই হাসপাতালে কাজ করে সেই হাসপাতালে নেওয়া হয়েছে। তামিম আমাদেরকে যেতে বলেছে। আদিলও উঠে গেছে। আমরা এক্ষুনি বের হব, রেডি হয়ে নে। ভোর বিচলিত হলো। নাইলে বেগমকে সান্ত্বনা দিয়ে নিজেও আবদ্ধ ঝটপট রেডি হয়ে নিল। অতঃপর সবাই রওনা দিল হাসপাতালের দিকে। হাসপাতালের করিডোরে সবাই বসে আছে। নাইলি বেগম মনে মনে মেয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে, যাতে তার মেয়ের কোনো কষ্ট না হয়। সহি সালামতে সব কিছু আল্লাহ উদ্ধার করুক। তামিম অশান্ত মনে ওটির সামনে পায়চারি করছে। তার আলিফার কি খুব কষ্ট হচ্ছে?
তাদের বাবুটা সুস্থ থাকবে তো। এদিকে আবদ্ধ আর আদিল তামিমকে শান্ত করার চেষ্টা করছে, তবুও যেন তামিম শান্ত হতে পারছে না। আবদ্ধর হুট করে মানসপটে ভেসে উঠল এমন একটা দিন তার ভোরেরও আসবে। সে অশান্ত মনে এদিক ওদিক পায়চারি করছে, তার কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। তার অশান্ত মন হুট করে শান্ত হয়ে গেল একটা মিষ্টি সুরের কান্নার আওয়াজ শুনে। এটা যে তাদের বেবির কান্না, তার আর ভোরের সন্তান। নিজ ভাবনার মাঝে আবদ্ধ মৃদু হেসে উঠল। তার খেয়াল যেন এমন একটা মুহূর্ত তাদেরও আসবে। তামিম ঝরঝর করে কেঁদে উঠল। তার কোলে সদ্য জন্ম নেওয়া তার আর আলিফার ফুটফুটে কন্যা। বুকের সাথে হালকা করে জড়িয়ে বাচ্চাটার কপালে চুমু খেয়ে তামিম হাসি মাখা মুখে নাইলি বেগমের উদ্দেশ্যে বলল, মা দেখুন, আমার আরেক মা, আমার রাজকন্যা, আপনাদের নাতি। নাইলি বেগম চোখের পানি মুছে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে তামিমকে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার আর এক মা। এখন একটু এদিকে দাও দেখি। তামিম মেয়ের কপালে আবারও চুমু খেয়ে নাইলি বেগমের কোলে দিল। আবদ্ধ গেছে ডাক্তারের সাথে কথা বলতে, যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে তাহলে আজকেই ডিসচার্জ করে দিবে। এদিকে আফিল রহমান গেলেন হাসপাতালের পাশে থাকা মসজিদে নামাজ পড়তে। তামিম আদিলকে সাথে নিয়ে নিজেও গেল নামাজ আদায় করতে। তাকে এত সুন্দর রাজকন্যা দেওয়ার জন্য শুকরিয়া আদায় করতে হবে না? ভোর কিছুক্ষণ পর পর বাচ্চাটার হাতে চুমু দিচ্ছে, তো আবার তার পা কাঁথার বাইরে বের করে আঙুলগুলো দেখছে। কি নরম বাচ্চাটার হাত পা, পুরো শরীর একদম যেন তুলোর স্তূপ। নাইলে বেগম ভোরের কাণ্ডে মুচকি হেসে বাচ্চাটাকে ভোরের কোলে দিতে দিতে বলল, ধর নে, সম্পর্কে তো তুই বড় মামি লাগিস। ভোর আনন্দের সহিত হেসে বাচ্চাটাকে কোলে নিতেই বাচ্চাটা একদম ওর বুকের সাথে মিশে গেল। ভোরের মনে হলো যেন আস্ত এক তুলা ওর সাথে মিশে আছে। বাচ্চাটার কপালে ধীরে চুমু দিয়ে ভোর বলল, একদম তামিম ভাইয়ার মতো হয়েছে, তাই না মা? নাইলি বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু এখনো মুখটা ছোট বলে ভালো করে বোঝা যাচ্ছে না। তবে ওর থুতনিটা তামিমের মতো। বাপের মেয়ে বাপের মতো হবে না? আবদ্ধ তখন ডাক্তারের চেম্বার থেকে ভোরদের নিকট এগিয়ে আসছিল। বাচ্চা কোলে ভোরকে দেখে আবদ্ধ থামল। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভোরের হাসি মুখের দিকে। কি প্রাণবন্ত হাসি তার! ভোর এত সুন্দর করে হাসে কেন? ভোর বাচ্চাটার সাথে হালকা দুষ্টুমি করছে। আবদ্ধ এগিয়ে গিয়ে বলল, মা, আপিকে আর 1.5 বা 2 ঘন্টা পরে ডিসচার্জ করে দিবে। আমি নামাজটা পড়ে আসি, তুমি 2 বাচ্চাকে সামনে রেখো। কথাখানা বলে আবদ্ধ চলে গেল। আবদ্ধর কথায় নাইলি বেগম মিটমিট করে হাসছেন। এদিকে আবদ্ধর কথাটা বুঝতে ভোরের কয়েক সেকেন্ড সময় লাগলো। অতঃপর নাক ফুলিয়ে নাইলি বেগমকে বলে উঠল, দেখেছো মা, আমাকে বাচ্চা বলছে। আমাকে কি দেখতে বাচ্চা লাগে? নাইলি বেগম হাসি থামিয়ে ভোরকে সান্ত্বনা দিয়ে বলে, না, তুই একদম বাচ্চা না, আবদ্ধ বাচ্চা। তুই তো ম্যাচিওর একটা মেয়ে। ভোর বিস্তর এক হাসি দিয়ে বলল, ঠিক। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। পাখিরা নিজ নিজ নীড়ে ফিরছে। আবহাওয়া কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মৃদু মন্দ বাতাসও বইছে সাথে। এ যেন শীত আসার আগাম বার্তা। অদূরে দাঁড়ানো পাহাড়গুলোর দিকে ভোর মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হাতে তার ধোয়া ওঠা গরম চায়ের কাপ। কিছুক্ষণ পর পর চায়ের কাপে চুমুক লাগাচ্ছে। আবদ্ধ বাসায় নেই, এমার্জেন্সি থাকায় তাকে ছুটতে হলো হসপিটালের দিকে। একটু আগেই সে আলিফার নতুন বেবির সাথে খুনসুটি গল্প করে এসেছে। আলিফা বিশ্রাম নিবে বলে ভোর আর থাকলো না। নাইলি বেগমের সাথে বেরিয়ে আসলো। ভোরের মনে হঠাৎ কেমন এক অনুভূতি নাড়া দিয়ে উঠল। একবার তার পেটে হাত রাখলো। কোনো একদিন তার পেটেও বেড়ে উঠবে ছোট্ট একটা বাচ্চা, তার আর আবদ্ধের বেবি। ভোর আনমনে হেসে উঠল। মনটা চনমনিহুল উঠল মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য। আজকেই সে আবদ্ধকে বলবে বেবি নেওয়ার কথা। তারও একটা ছোট্ট কিউট বেবি চাই। আলিফাপুর বাচ্চা ছবি পাঠান না, আমি দেখবো বেবিটাকে। ইস, ইচ্ছে করছে একবার সামনাসামনি দেখতে। তোমার আর আমার মতো। আদিল মৃদু হেসে বলল। আদিলের কথা শুনে সকাল কপালে ভাঁজ ফেলে বলে, আচ্ছা, বেবিটা কার মতো দেখতে হয়েছে? কি আবল তাবল বলছেন? আদিলের মাথায় কুবুদ্ধির আবির্ভাব হতেই বলল, কোথায় বলতে বললাম, ভবিষ্যতে তোমার আর আমার বেবি তো আমাদের মতোই হবে, তাই না? সকালের মুখ হা হয়ে গেল। সে কি বলল আর আদিল কি বলছে? চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে সকাল বলল, আমি কি বলছি আর আপনি কি বলছেন? কি বললাম আমি? কি বলছেন জানেন না? আর আমাদের তো এখনো বিয়েই হলো না, সেখানে আপনি বেবির কথা বলা শুরু করে দিলেন।
তো বিয়ে হতে কতক্ষণ? বিয়ে হলেই তো বেবি চলে আসবে। কে বলেছে বিয়ে হলে বেবি চলে আসবে? তার জন্য তো বাসর করা। অকপটে থেমে গেল সকাল। কি বলেছিল সে? ছি ছি। সকাল চোখ বড় বড় করে মুখে হাত চেপে ধরল। নিজের কথায় নিজেই কঠোরভাবে লজ্জা পেল। তার গাল কান গরম হয়ে গেল।